বন্ধুরা, তোমরা কি জানো রান্নাঘরে থাকা এই মশলাটি আমাদের চুলকে 3 দিনে লম্বা, ঘন, কালো আর সুন্দর করে দেবে। শুধুই সেই পদ্ধতিটা আজকে আমি তোমাদের বলে দিচ্ছি। এইভাবে যদি মাখতে পারো, এটি চুল পড়া বন্ধ করবে, চুলকে লম্বা, ঘন, কালো আর সুন্দর করবে। মাথায় যদি খুশকি হচ্ছে, উকুন হচ্ছে, সাদা পাকা চুল হয়ে যাচ্ছে, এই সমস্যাকে দূর করে চুলকে লম্বা, ঘন, কালো আর সুন্দর করবে। মেথিদানা, বন্ধুরা, এই মেথিদানা অতি সহজে আমাদের সবার রান্নাঘরে পাওয়া যায় এবং রান্নাঘরে থাকে। এটির কিন্তু খুব বেশি একটা দামও হয় না বন্ধুরা। তোমরা যে কোনো দোকানে, যে কোনো মুদিখানার দোকানে এটা খুব কম দামেই পেয়ে যাবে। তো এই মেথিদানাটাকে নিয়ে নেবে 1 চামচ কি 2 চামচ। তোমাদের চুলের যতটা লেন্থ অনুযায়ী তোমরা মেথিদানা নিয়ে নেবে। মেথিদানার সাথে আমি এখানে কালো জিরে নিয়ে নিচ্ছি। মেথিদানা আমাদের চুল পড়া কমাবে এবং চুলকে মজবুত করতে, ঘন করতে হেল্প করে। ঠিক সেরকমই কালো জিরে কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করে। বয়সের অনুপাতে আমাদের চুলে যে একটা সাদা সাদা পাক পাক ধরে, সেই সাদা সাদা পাকটাকে আমাদের অনেকটা কমাতে এই কালো জিরে কিন্তু আমাদের হেল্প করে। তোমরা এর সাথে 1 চামচ কালো জিরে ইউজ করতে পারো। এরপর আমি নেব লবঙ্গ। হ্যাঁ, লবঙ্গ আমাদের চুল পড়া কমাবে এবং চুলকে ঘন করতে, চুল মাঝখান থেকে ভেঙে ভেঙে যাওয়াটা আটকায় এই লবঙ্গ। তোমরা এখানে যতটা পরিমাণ, মানে আমি এখানে 3 থেকে 4টে লবঙ্গ নিয়েছি। এখানে এই বন্ধুরা, তোমরা যদি এই সিরামটা একবার ইউজ করতে পারো, তোমাদের মানে যেখানে যেখানে টাক পড়ে গেছে সেখানেও নতুন চুল গজাবে। তো এইখানে তোমাদের জাস্ট 3টে জিনিস, জাস্ট রান্নাঘরে থাকা মেথি, কালো জিরে আর লবঙ্গ, এটা সবার রান্নাঘরেই থাকে। জাস্ট 3টে জিনিস দিয়ে তোমরা এই হেয়ার সিরামটা বানিয়ে নিতে পারো। জাস্ট হাতে 10 থেকে 15 মিনিট সময় বার করে। এরকম গ্যাসে একটা বাটি বসিয়ে নেবে। তোমরা যতটা পরিমাণ বানাবে সেই পরিমাণ জল দেবে। জলটা এরকম হালকা হালকা গরম হওয়ার পর এই 3টে মিশ্রণটাকে তোমরা দিয়ে দেবে। দিয়ে এটা ভালো করে 10 থেকে 15 মিনিট অল্প, আমি প্রথমে জলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছিলাম একটু বেশি আঁচে। তারপর তোমরা আঁচটা একটু কমিয়ে দেবে। গ্যাসের একটু আঁচটা কমিয়ে দিয়ে একদম লো হিটে এটাকে 10 থেকে 15 মিনিট বয়েল করবে। বয়েল করার পর দেখবে কালারটা একটা ইয়েলো টাইপের কালার চলে আসবে। ততক্ষণ কিন্তু তোমরা এটা বয়েল করতে থাকবে আর মাঝে মাঝে এরকম নাড়িয়ে দেবে, যাতে কোনো রকম প্রবলেম না হয়, কোনো জিনিস যেন কোনোটার সাথে মিক্স না হয়ে যায়। মানে যাতে এই সমস্ত এই 3টে জিনিসের গুণগুণ যেন এই জলটার মধ্যে চলে আসে। আর এই জলটা তোমরা সপ্তাহে 3 দিন লাগাবে বা প্রতিদিন লাগাতে পারো, কোনো সমস্যা নেই। এটা লাগানোর পর চুল ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা যেরকম হেয়ার সিরাম লাগাও, হেয়ারের লেন্থে লাগাও, কিন্তু এটা তোমরা গোড়াতে লাগাতে পারো, লেন্থেও লাগাতে পারো। দিয়ে হালকা হাতে ম্যাসাজ করবে। দেখো এরকম একটা বয়েল ভাব চলে আসবে এবং সমস্ত জিনিসের গুণাগুণ এই জলটার মধ্যে চলে আসবে। দেখো জলটা আমি তোমরা দেখিয়ে দিচ্ছি যে কিরমভাবে মানে করবে। আমি এখানে 10-15 মিনিট ভালো করে বয়েল করে নিয়েছি। দিয়ে এরপর আমি এটা ঠান্ডা করতে দেবো। আর হ্যাঁ, কোনো গরম অবস্থায় কিন্তু এই হেয়ার সিরামটা তোমাদের স্ক্যাল্পে লাগাবে না, তাহলে কিন্তু হিতের বিপরীত হবে। তো এটাকে ভালো করে বয়েল করার পর তোমরা মানে হোম টেম্পারেচার, মানে তোমাদের একদম একদম ঠান্ডা করে নেবে। আর এইটা শীতকালে তোমরা লাগাও, তোমাদের খুশকি যে সমস্যা থাকে সেটাও অনেকটা কমে আসবে। আস্তে আস্তে চুল পড়াটাও কমবে। কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু খুশকির জন্য চুল অনেক বেশি পড়ে শীতকালে, তো এটাও কমাতে কিন্তু অনেকটা হেল্প করবে। তো তোমরা এইভাবে জাস্ট এই সিরামটা একবার বাড়িতে বানিয়ে রেখে 6-7 দিন এটাকে এটা ফ্রিজে রাখারও দরকার নেই, নর্মাল টেম্পারেচারে বাড়িতে রেখে দেবে। দিয়ে আবার 6-7 দিন পর আবার ফ্রেশ বানাবে, দিয়ে ওটাকে আবার ইউজ করবে। তো এটা তোমাদের চুলের জন্য একটা দারুণ জিনিস, যেটা তোমরা মানে বাড়িতে বসে জাস্ট কয়েক মিনিট মানে খরচা করে জাস্ট মানে চুলের জন্য একটা দুর্দান্ত হেয়ার সিরাম তোমরা বাড়িতেই পেয়ে যাচ্ছ। তোমাদের কোনো এক্সট্রা টাকা খরচা করার কোনো প্রয়োজনই হচ্ছে না। তো এইভাবে তোমরা নর্মাল টেম্পারেচারে জলটাকে ঠান্ডা করে নেওয়ার পর একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবে। আর এখানে ডিরেক্ট তোমরা তুলো দিয়েও স্ক্যাল্পে ইউজ করতে পারো, বা একটা যদি স্প্রে বোতল পাও, তাহলে এই যদি স্প্রে বোতলে মানে ঢুকিয়ে নাও, তাহলে কিন্তু এটা তোমরা চুলে লাগাতে খুবই মানে হেল্প হবে। আর যদি না থাকে তাহলে কিন্তু তুলো দিয়ে অল্প অল্প সিঁথি কেটে তারপর তোমরা এই হেয়ার সিরামটা লাগাতে পারো, যেটা তোমাদের চুল পড়া কমাবে, নতুন চুল গজাবে। যেখানে তোমাদের চুল উঠে উঠে যেখানে টাক পড়ে গেছে, সেখানেও কিন্তু নতুন চুল গজাবে এই হেয়ার বুট সিরামটা। তোমরা জাস্ট একবার ইউজ করে আমার কমেন্ট বক্সে এসে জানিও তোমাদের এই হেয়ার বুট সিরামটা কেমন লাগলো। দুর্দান্ত লাগবে, আমার তো খুবই উপকার হয়েছে। তো এইভাবে আমি এখানে একটা স্প্রে বোতলে স্প্রে করে নিয়েও তোমাদেরকে দেখাবো। আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি, দিয়ে এটার মধ্যে ঢুকিয়ে ভালো করে স্প্রে করব আমার স্ক্যাল্প থেকে একদম, মানে চুলের লেন্থ পুরোটাই তোমরা দিয়ে হালকা হালকা করে ম্যাসাজ করবে। একদম হালকা হালকা র্যাপ করে ম্যাসাজ করবে। দেখবে তোমাদের মানে তারপর চুলটাকে ভালো করে শুকিয়ে নেবে। ঠিক আছে, ভেজা চুল কিন্তু বাঁধবে না। চুলটাকে অল্প শুকিয়ে নেওয়ার পর চুলটাকে খোপা করে নেবে বা বেঁধে নিতেও পারো। তোমাদের যেরকম সুবিধা হয় তোমরা সেরকম করবে। দেখো আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নেওয়ার পর চুলটা আমি এখানে তুলো দিয়ে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি চুলটাকে আঁচড়ে নিয়েছি। দিয়ে হালকা মানে
শীতে করে করে আমি চুল মানে লাগাচ্ছি এরকম অল্প অল্প করে শীতে করে নেবে, দিয়ে অল্প অল্প করে লাগাবে। তোমাদের দেখবে এই সিরামটা খুবই ভালো লাগবে। দেখো আমার সামনে থেকে অনেক বেবি হেয়ারও বেরিয়েছে এই হেয়ার সিরামটা ইউজ করার পরে, কিন্তু এই নতুন বেবি হেয়ারগুলো কিন্তু রিগ্রোথ হয়েছে। তো তোমাদের এরকম আস্তে আস্তে দেখবে বেবি হেয়ার বেরোতে শুরু করবে, যেখানে যেখানে তোমাদের চুল উঠে ফাঁক হয়ে গেছে। তো এই সিরামটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেই। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এটা লাগানোর পর শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই, তোমরা জাস্ট 3 মিনিট লাগাও আর পেয়ে যাও এরকম ঘন সুন্দর সিল্কি চুল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি।